সমাজকে দেখে যে শিক্ষা পাওয়া যায়, যে জ্ঞান পাওয়া যায়, বইয়ের পাতাই থাকে না। বুঝুন আপনারা, একটা মা ওই সময় মাধ্যমিকের কালে ছেলেকে যদি বলতো খোকা রে, ওরে খোকা, সারাদিন পর কিন্তু সন্ধে বেলায় হাতে তাল দিয়ে 5 মিনিট তোর বাবা, আমার বাবা, তার বাবার 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 বাবা বললে শেষ হবে না। একজন বাবা আছে রে, তার নাম 5টা মিনিট হাতে তাল দিয়ে গা। ওই ছেলেটা যদি 5 মিনিট কীর্তন করতে পারত বাবা মার সাথে, আর যাই হোক তোর হৃদয়টা কোনোদিন লোহা হতো না। হরি নামে, হরি নামে, কৃষ্ণ নাম যারা করে হৃদয়ে হরি নেমে যা। আর হরি যদি হৃদয়ে থাকে কোনোদিন বাবাকে মানবে না, মাকে মানবে না, হতে পারে না। তাহলে বুঝুন, মারলোকে কলিকালের মা বাবা কাকে? ছেলেকে। কি দিয়ে? প্রেম দিয়ে। প্রেমটা কি? লেহ চাটা। চাটাটা কি? ভালোবাসা। ছেলে ব্যাগ বইতে পারে না, মা কাঁধে করে ট্যাক্সিতে করে পৌঁছে দিচ্ছে। মা বাবা রাস্তায় রোদ্দুরে বসে আছে, ছেলে পরীক্ষা দিচ্ছে। ভাবো কষ্ট কি পাচ্ছে। কষ্ট না পেলে, ওই কষ্টের ভেতরে গোবিন্দ ভজন না এলে আপনার জীবন পবিত্র হবে কি করে? এই জন্য কদুন আপনারা কেঁদে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু এই ভুল আর করবেন না, কোনদিন করবেন না। আমাদের পাশে আরেকটি ধর্ম আছে, চলছে, ওদের দেখে শেখো। ছোট ছেলে মাথায় টুপি দিয়ে মসজিদে যাচ্ছে, বাবা মা গর্ববোধ করছে আমার ছেলে। হিন্দু সনাতন ধর্মের একটা ছেলে গলায় মালা পড়ে, নামের মালা নিলে তাকে উপহাস করছে। বুঝুন কে করছে? ওই গাভী। মা বাবা সন্তানকে চেটে চেটে মৃত্যুর কবলে ফেলে কৃষ্ণ। কি হয়েছে নকুল? আগে আমি একটি দৃশ্য দেখেছি। কি দেখেছি নকুল? কৃষ্ণ যদুপতি আমি দেখলাম। আরে কি দেখেছেন সেটা তো খুলে বলুন। আমি দেখেছি একটা জমিতে 6টি গর্ত, 4টি গর্ততে জল আছে, 2টো গর্ত শুকিয়ে গেছে। ওগো শাখা, 6টি গর্তের মধ্য থেকে 4টি গর্ত শুকিয়ে গেল কেন? 4টি গর্তে জল আছে, 2টি গর্ত শুকিয়ে গেল কেন? আমায় বলে দে। ভগবান কৃষ্ণ বলে উঠেছে, চতুর্থ পাণ্ডব নকুল, এই প্রশ্নটা গতকাল আপনি আমাকে করেছিলেন। আপনি আমাকে বলেছিলেন কোন কর্ম করলে ধর্ম হবে আর কোন কর্ম করলে অধর্ম হবে। আসলে তোমার
আপনি নিজে চোখে দিয়ে গেলে। প্রমাণটা কি? কলিকালে আসলে ধর্ম হবে। চারটি গজে জল আছে, তার মানে মান আছে, যশ আছে, খ্যাতি আছে, ঐশ্বর্য আছে, সব আছে, কিন্তু দুটো গজ খালি কেন? ধর্ম হবে নাম মাত্র, ভেতরে ভেতরে অধর্ম হবে। ও বাবা, একটু ভালো করে দেখবেন আপনারা। এই যে কীর্তন হয়, দেখবেন মায়ের পুজো হয়, মা কালীর পুজো হয়। খেয়াল করে দেখবেন, মা কালীর পুজো হয়। মা এখনো প্যান্ডেলে ঢোকে না, পটিদারের বাড়িতে মাকে তৈরি করছে। মায়ের মূর্তি বেনে গেছে, ব্যান্ড পার্টি নিয়ে, ডিজে বক্স বাজিয়ে, ডিজে লাইট দিয়ে, সুরা পান করে মদ্য অবস্থায় ছেলেরা মাকে নিয়ে যাচ্ছে পটিদারের বাড়িতে। ওরা রাস্তায় যখন নাচতে নাচতে যাচ্ছে, রাস্তায় নাচতে নাচতে যাচ্ছে, আর নাচতে নাচতে যেতে 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 ওরা চলতে পারে না, ওরা থমকে হড়কে পড়ে যাচ্ছে। এখনো মা প্যান্ডেলে ঢোকে না, তার আগেই বুঝুন ধর্ম হচ্ছে তোলে তোলে পড়ে যাচ্ছে। ওদের পিছন দিকে আমাদের গাড়ি আছে, ওদের হাত জোড়ো করে বলছি, বাবা অনেক দূরে গান, একটু জায়গা করে দাও, আমরা যা। একটা ছেলেও যদি বলতো যে আপনারা, একটা ছেলেও বলল না, যেতে দিল না, হাতে ধরে বলছি একটু রাস্তা করে দাও, আমরা কীর্তন করতে যাচ্ছি। বলে ও কীর্তন করছো কি করছো বড় কথা না, আগে মা যাবে তারপরে গাড়ি যাবে। যেতে দিল না। ওদের মধ্যে একটা ছেলেকে ডেকে ডেকে আমি বলছি, খোকা দুঃখ পেও না, আমি দুঃখ দিতে চাই না, আমি শুধু জানাতে চাই মা এখনো প্যান্ডেলে ঢোকে না, তোমরা উল্টে পড়ে যাচ্ছ। তাহলে মা যখন প্যান্ডেলে ঢুকবে তোমাদের কি বলে, তখন আমাদেরকে দেখতে পাবো না। দেখতে পাবো না তো তোমরা কোথায় যাবে? আমাদের জন্য অন্য জায়গা আছে, প্যান্ডেলের পিছন দিকে একটা জমি আছে, মাঠ আছে, আমরা ওই প্যান্ডেলের পিছনে থাকি। প্যান্ডেলের পিছনে থাকেন, তাহলে মায়ের পুজো বলে ওটা আমাদের কাজ না। আমরা ঠাকুর মশাইকে লিখে দিয়েছি, একটা চুক্তি হয়ে গেছে, ঠাকুর মশাই পুজো করবে, উনি ওনার পুজো করে কি করলো দেখলো, আমরা দেখবো না, আমাদের কাজ। অবস্থা বুঝুন, ধর্ম হচ্ছে মায়ের পুজো করছে, যারা করছে তারা প্যান্ডেলের পিছন দিকে, বলে লাইট দিতে মানা করেছি ওই জমিতে, ওখানে আমরা থাকি। আলোতে মা আছে, অন্ধকারে ছেলেরা আছে, তার মানে বুঝু ধর্ম চলছে, প্রকৃত ধর্ম হচ্ছে। ওরা জানে মায়ের চারটি হাত আছে, এই হাতে মুন্ড ধরে থাকে, এই হাতে রক্তের বাটি থাকে, এই হাতে আশীর্বাদ করে, আর এই হাতটা খড়গ থাকে। তাহলে মায়ের হাতে খড়গ থাকে কেন? ভালো লোককে কাটার জন্য না, তবে মা কাটে কাকে? ভাগবত প্রমাণ দিচ্ছে মা কাকে কাটে। আরে রে পাপিষ্ঠগণ কার বোধির জীব, স্বব্রাহ্মণ জড় বিষ্ণু ভক্ত, হরি নাম গান করি হর শ্মশান বিহারী।
নামামৃত পানিতে উন্মুক্ত, কেন হরি ভক্ত জনে বধিবীরে কি কারণে? আমি যে বৈষ্ণবী ভক্তের মাতা, বাম হস্তে অসি ধরি লল জিহ্বা ভয়ঙ্করী, আমি কাটি শুধু চণ্ডালের মাথা। ভালো লোকের মাথা আমি কাটি না, আমি শুধু যারা কৃষ্ণ ভক্তকে কষ্ট দেয় তাদের মাথা কাটি। ভক্তমণ্ডলী মায়েরা মা কালীর পুজো করে, কিন্তু সূর্য ওঠার আগে বিসর্জন দিতে হয়। যদি না দেবে তো যারা পুজো করছে তাদেরকেই মা ধরবে, কেন মায়ের নিয়মে তালা। এই জন্য জানতে হবে কি করবে আর কি করবে। আর এই কারণেই দেখবেন একটা গর্ত শুক্র ধর্ম নামে হচ্ছে, কিন্তু প্রকৃত ধর্ম হচ্ছে না। কীর্তন হয়, হরিনাম হয়। আমি তো আপনাদের এই ক্যানিং এলাকাকে দণ্ডবত দেবো, যেখানে কীর্তন শুনছেন একজনকে দেখলাম না যে সুরাপান করে কীর্তনের আশেপাশে আছে, একটা লোককে দেখলাম না। তার মানে বুঝুন এখনো এরকমও হরিবাসর আছে। কিন্তু কোন কোন হরিবাসরে দেখবেন, একটু খেয়াল করে, কমিটি বৃন্দ কীর্তনিয়াকে ডাকে, অ্যানাউন্স করে আনন্দ সংবাদ, যেমন কীর্তন হবে, আপনারা দলে দলে চলে আসুন, আসর কেটে যাবে। এমন কীর্তনিয়া এনেছি আপনারা কোনোদিন শোনেন না। এই গান চালু শুরু আরম্ভর পথে, ওরে সর্বনা, গাড়ি থেকে নেমে পড়েছি, অ্যানাউন্স চলছে। জন দুয়েক দাদা দুটো হাত ধরে বলে, দাদা চলুন। আলি কোথা? বলে আমাদের একটা গ্রিন রুম আছে, ওখানে যেতে। আলি বাবা হরি বল। বলে বল বল পরে হবে, আগে ওখানে। আলি বাবা বাসাটা কোথা? বলে বাসা পরে হবে, তার আগে একটা আসল জায়গায় নিয়ে যায়। দুটো হাত ধরে টানতে টানতে নিয়ে গেল কোথায় না, হরিবাসরের পিছন দিকে একটি ঘর আছে, ওরা বড় করে প্যান্ডেল বেঁধেছে, গ্রিন রুম। তো বলে দাদা লাইনে দাঁড়াও। বলি বাবা এটা কি রেশন দোকান নাকি লাইন দেব? বলে ভেতরে একটা কীর্তনিয়া ঢুকেছে, তার সঙ্গে কথা চলছে, বলে আপনাকে ডেকে নেবে। বলি কি চলছে তো একটু শুনি। তো কীর্তনিয়াকে বলছে, দেখুন দাদা এমন কীর্তন করবেন, আশেপাশে অনেক বড় দল কীর্তন করে গেছে, এমন কীর্তন করবেন যেন কেঁপে যায়, আসর কেঁপে যায়। তো কীর্তনিয়া বলে আমার কোনো অসুবিধা নেই। আমার কোনো অসুবিধে নেই, আসর কেঁপে যাবে, দু চারটি তক্তাও খুলে পড়ে যেতে। আমি কথা দিলাম যারা নাচবে তাদের দু একজনের কাপড়ও খুলে যাবে। তবে একটা কাজ করতে হবে, আমার কিন্তু ওই দুটো বোতল লাগবে। কমিটি বলে কি আছে তো আমরাও খাই, যদি একটা আদ্রা লাগে তো দুটো বেশি বোতল ঢুকে গেল, কীর্তন হলো, নাচ হলো। সে কি কীর্তন মা, দণ্ডবত প্রণাম করে কীর্তন দেখলাম। ওরে কীর্তন হয়ে গেল, পরে গিয়ে দেখা গেল প্যান্ডেলের পিছন দিকে বোতল গোড়াগড়ি। এবার বুঝুন এই যে নাচ নাচলো, এই যে নাচ নাচলো, নাচালো কে নাচালো? কীর্তন হতে পারে না, নাচিয়েছে কে? সুরা। এরপরে আপনারা ভাবুন তো, হরিবাসরে প্রণাম করে কি বলি আমরা? অধিবাস কীর্তন করি, নিতাই এসো গৌড় এসো, ভাইদেরকে ডেকে এনো, তোমার যদি বন্ধু বান্ধব কেউ থাকে তাদেরকেও এনো, আমরা ব্যবস্থা করেছি। সব শুনে নিতাই গৌড় ঢুকে পড়েছে, নিতাই গৌড় ঢুকে পড়েছে। আর নিতাই গৌড় যেই না ঢুকে পড়েছে, বলো রাধার মন কি?
বাঁকে বিহারি কি ভক্তমণ্ডলী মায়েরা, এর জন্যই দেখতে পাবেন একটি গর্ত শুকনো। তাহলে দুটি গর্ত শুকনো হয়ে গেল, তার মানে ধর্ম লোকে দেখবে ধর্ম, কিন্তু ভেতরে ভেতরে অধর্ম হবে। কটি প্রশ্ন হয়ে গেল? চারটি হয়ে গেল, একটি বাকি রয়ে গেল। ছোট ভাই যার নাম সহদেব। সহদেব বলে উঠেছে, কৃষ্ণ আমি একটি দৃশ্য দেখলাম, পাহাড়ের চূড়া থেকে পাথর নামছে, আর ওই পাথর নামতে নামতে একটা ঘাসের ডোগাতে আটকে গেল। ভগবান কৃষ্ণ বলে, কলিকালে মানুষ নামতে থাকবে, নামতে নামতে এতটাই নিচে নামবে, এত অধঃপতিত হবে, এই তৃণ সদৃশ্য ঘাস সদৃশ্য হরি নামের মাথাতে আটকে যায়। হরি নাম যদি কেউ করে তাহলে মাটিতে পড়বে না, চৈতন্য মহাপ্রভু আটকে নেবে, কলিকালের ভগবান। এই জন্য বলি কি, সকলে মিলে যারা পড়তে না চান, শুধু ঘাসের ডোগা ধরে থাকুন, ঘাসটা কি হরি নাম। সাথে পাঁচে মিলি নিজ বাড়িতে বসিয়া আর কীর্তন করো হে সবে হাতে তাল দিয়া। তাহলে মহাপ্রভু কি বলছে? হাতে তাল দিয়ে কীর্তন করতে বলছে। মায়েরা তো কীর্তন করা যাবে? যাবে তো? সকলে হাতে তাল দেবেন তো? আচ্ছা, তো কষ্ট হবে না তো? আচ্ছা, তাহলে খরচাও বোধহয় হবে না। বেশ বেশ, খুবই ভালো কথা। চলুন মহাপ্রভুর সেই বাণীকে আশ্রয় করি, আমরা কীর্তন চালু করি। বাণীটা এটাই, সাথে পাঁচে মিলি নিজ বাড়িতে বসিয়া আর কীর্তন করো হে সবে হাতে তাল দিয়া। কীর্তন গাইব, সংকীর্তন। হরি হরই নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কৃষ্ণবাই নম। হরি হরই নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কৃষ্ণবাই নম। হরি হরই নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কৃষ্ণবাই নম। হরি হরই নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কৃষ্ণবাই নম। গোপাল গোবিন্দরা শ্রীমধুসূদন গিরিধরে গোপিলা মদন মোহন। গোপাল গোবিন্দরা শ্রীমধুসূদন গিরিধরে গোপিলা মদন মোহন। গোপাল গোবিন্দরা শ্রীমধুসূদন গিরিধরে গোপিলা মদন মোহন। গোপাল গোবিন্দরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে এরা বড়
গন্ডগোল করছে না, চাপিয়ে দিচ্ছে আপনাদের উপরে। আচ্ছা, এদেরকে যদি বন্ধ করে দিই তো আমরা কি যন্ত্র একটু বাজাতে পারি? যন্ত্র আমাদের আছে তো, তাহলে কি বাজাবো একটু? তো চলুন না একসাথে হরি হরয়ে নম। তাহলে তাহলে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ 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 শুনতে পাচ্ছি না কিছু, একটু জোরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা, মাইক বন্ধ করে দিলাম, এমনি গান হরে রামা। এই তো হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। আপনারা বলুন গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায়